2025 সাল এই একটা বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু তার আগে আমাকে ভেঙে দিয়েছে। আমি আজ কোনো মোটিভেশনাল স্পিকার হয়ে কথা বলছি না, আমি কথা বলছি একজন ভাঙা মানুষ হিসেবে, যে মানুষটা চুপচাপ সব সহ্য করে গেছে, কারণ তার কাছে হার মানা কোনো অপশন ছিল না। এই বছরটা আমাকে বুঝিয়েছে নিজের মানুষ বলে আসলে কেউ হয় না, কেউ না। কষ্টে পড়লে সবাই ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। পরিবারের সমস্যা, আইনি ঝামেলা, অর্থের অভাব, মানসিক চাপ, আর তার মাঝখানে দাঁড়িয়ে আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি, কারণ ভেঙে পড়লে আমার পরে আর কেউ ছিল না। আমি দেখেছি ভালো থাকলে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময়টা এলে শুধু নিজের ছায়াটাই সঙ্গ দেয়। 2020 থেকে 2025 সাল আমাকে শুধু বাইরের দিক থেকে না, ভেতর থেকেও ভেঙেছে। ভালোবাসা হারানো, বিশ্বাস ভাঙা, অবহেলা। যেমন কিছু সম্পর্ক এমনভাবে শেষ হয় যেখানে তুমি কাঁদতেও পারবে না, কারণ তোমার কান্না দেখার মতো যে কেউ নেই। আমি অনেক রাত জেগে ভেবেছি, আমি কি সত্যিই কিছু পারবো? আমার জীবন কি এখানেই শেষ? কিন্তু একটি বাস্তব কথা জানো, এই প্রশ্নগুলোই আমাকে দুর্বল করে তোলেনি, বরং জাগিয়ে তুলেছে। 2025 সাল আমাকে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, কেউ এসে তোমাকে বাঁচাবে না, কেউ এসে তোমাকে সফল করাবে না। তোমাকেই দাঁড়াতে হবে, তোমাকেই লড়তে হবে, তোমাকেই নিজের জীবনটা নিজে গড়ে তুলতে হবে। এবছর আমি বুঝেছি যে কষ্ট কোনো শাস্তি না, কষ্ট হলো প্রশিক্ষণ। যে মানুষ কষ্ট সহ্য করতে শেখে, সে মানুষটাই একদিন সবচেয়ে শক্ত হয়। আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি, আমরাই একদিন প্রমাণ হব যে কষ্ট মানুষকে কখনো শেষ করে দেয় না। আর তাই আমি বলছি, 2026 সাল আমার অভিযোগের বছর না, 2026 সাল আমার কান্নার বছর না, 2026 সাল আমার নীরব পরিশ্রমের বছর। আমি চুপচাপ কাজ করব, আমি নিয়ম মেনে এগোবো, আমি নিজের ওপর বিশ্বাস রাখবো, যদিও পৃথিবী আমায় না রাখে। 2025 সাল আমাকে ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু 2026 সাল আমাকে গড়ে তুলবেই। আমি সেইভাবেই নিজেকে তৈরি করব। যদি তুমি এখনো এই ভিডিওটা দেখছো ও আমার কথাগুলো শুনছো, আর তোমার জীবনেও যদি সব ঠিক না থাকে, তাহলে এই কথাটা মনে রেখো, ভেঙে যাওয়া মানেই কিন্তু শেষ না, ভাঙা মানুষই একদিন সবচেয়ে শক্ত হয়। আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি, আমরাই একদিন প্রমাণ হব যে কষ্ট মানুষকে কখনো শেষ করে দেয় না, কষ্ট মানুষকে নতুন করে গড়ে তোলে। আমি শুরু করেছি 2026 সাল নতুনভাবে, নতুন নিয়মে। তুমি কি আমার সাথে আছো? যদি থেকে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানিও। জীবনের কঠিন সত্য যদি জানতে চাও, তাহলে স্বপ্ন উড়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। যদি কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করার অনুরোধ রইল। ভালো থেকো।